আসসালামু আলাইকুম গাইজ, আজকে থানকুনি পাতা ভর্তা করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে আমরা থানকুনি পাতা কিভাবে ভর্তা করব সেটা দেখে নিই। প্রথমে প্রথমে আমি শিলপাটা নিয়ে নিয়েছি। আগে থেকে থানকুনি পাতা বেছে ধুয়ে আমি রেখেছিলাম, সেই পাতাটা নিয়ে আমি বেটে ফেলছি। এটা ব্লেন্ডারে বাটলে খুব একটা ভালো হয় না, পানি পানি হয়ে থাকে, সেজন্য আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আর শিলপাটায় বাটলে সম্পূর্ণ ঔষধি গুণাগুণ এই পাতাটি ভালো থাকে, ঔষধি গুণাগুণটা নষ্ট হয় না। আমি সব পাতাগুলো একে একে বেটে নিচ্ছি। এই ভর্তাটা কাঁচা খেতে পারলে অনেক ভালো হয়। এই পাতার এত গুণাগুণ এটা বলে শেষ করা যাবে না। এটা এভাবে কাঁচা খেলে খুবই উপকার হয়। যেমন পেটের সমস্ত প্রকার সমস্যা, সর্দি কাশি, এগুলো অনেক উপকার এই পাতাটা। আমি সমস্ত পাতা একে একে বেটে নিয়েছি সবগুলো। এবার দিয়ে দিচ্ছি মরিচ এবং রসুন। এর মরিচ রসুনও আমি কাঁচা বেটে দেব। আমার বাটা শেষ, এখন আমি সব কিছু গুছিয়ে নেব। আমি বাটিতে উঠাই নিচ্ছি। তো গাইস, এটা হলো ফাইনাল লুক। আমি ফ্রিজে উঠাই নিয়েছি। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।